এই বছর বাজেটের মেইন যেই দুইটা ইস্যু আমাদের ছিল, একটা হচ্ছে ট্যাক্সেশন সিস্টেমটাকে ঢেলে সাজানো। বর্তমানে যে ট্যাক্সেশন সিস্টেমটা আছে, এটা একটা ব্যবসায়ীদের টাকা হাতিয়ে নেওয়ার একটা সিস্টেম সেখানে রাখা হয়েছে এবং ব্যবসায়ীদের পুঁজি থেকে টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেটাকে ঠিক করার কথা বলেছি, কতটুকু ঠিক হয়েছে এখন পর্যন্ত ক্লিয়ার আমরা ওই জায়গাটাতে কিছু দেখছি না। তবে টিডিএস সমন্বয়ের একটা কথা বলা হয়েছে, অর্থাৎ আমার কাছ থেকে যে এআইটি নিচ্ছে, এআইটিটা ফেরত অথবা সমন্বয় অথবা ক্যারি ফরওয়ার্ড অথবা অন্য কোনো ফরম্যাটে বন্ড আকারে বন্ড আমাকে ফেরত দিলে আমি যাতে সরকারের অন্য যে কোনো পাওনার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, এরকম একটা সিস্টেম সেখানে আমরা চেয়েছিলাম। সেটা আমার মনে হয় না সেরকম কিছু আছে। দ্বিতীয়ত আমরা যেটা চেয়েছিলাম যে সোলার সিস্টেমটাকে, যেহেতু বিদ্যুৎ সংকট, সেটাকে আমাদের রিকভার করার জন্য আমরা চেয়েছিলাম যে সোলার সিস্টেমটাকে ওই রেয়াতি হারে যে প্রজ্ঞাপনের আওতায় আমাদেরকে যেন ছাড় দেওয়া হয় এবং সেটার মাউন্টিং স্ট্রাকচার সহ সব কিছু সেটা করা হয়েছে যতটুকু দেখলাম। আমরা এটার জন্য এনবিআরকে অবশ্যই ধন্যবাদ এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরও কিছু ভালো জিনিস সেখানে এবার আসছে, যেটা হলো যে পলিসিগুলি হচ্ছে, এই পলিসিগুলি 5 বছরের জন্য সবগুলি হচ্ছে। আরেকটা জিনিস দেওয়া হয়েছে যে টোটাল রপ্তানি খাতের জন্য একরকমের মানে সব ফেসিলিটিগুলি সেম থাকবে, সেটাও করা হয়েছে বলে যতটুকু দেখলাম। তো এরকম ভালো কিছু জিনিস সেখানে আছে, যেটাকে আমরা মনে করি যে অর্থনীতি অন্তত ঘুরে দাঁড়াবার জন্য কিছু ভালো জায়গা সেইখানে আছে। তো সবচেয়ে বড় যে জায়গাটা আমাদের নিশ্চিত হওয়া দরকার, যে বা নিশ্চিত করা দরকার, যে ট্যাক্সেশন যে সিস্টেম, এই যে সিস্টেম এতদিন চলে আসছে, সেটা অন্যায় এবং অবিচার, ব্যবসায়ীদের টাকা হাতিয়ে নেওয়ার একটা সিস্টেম ছিল। সেই জায়গা থেকে যদি এনবিআর বের না হয়, তাহলে বিনিয়োগ হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, মানে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হবে। কারণ আপনি যে আমার কাছ থেকে এআইটি নিচ্ছেন, ফেরত যদি না দেন, তাহলে আমার পুঁজি থেকে টাকাটা সরে যাচ্ছে, কমে যাচ্ছে। আলটিমেটলি 2 দিন পরে আমার ব্যাংকে শর্টফল হবে, ব্যাংক তখন ওইটাকে তখন আমার ঋণ হিসাবে আমার ঘাড়ে চাপিয়ে দিবে। করের যে সিস্টেমটা, আমি সেটাই বললাম, এতক্ষণ ব্যাখ্যা দিলাম, করের যে সিস্টেমটা এখনও পর্যন্ত দেখছি, তাতে এইটা আমার মনে হয় না ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার মতো সিস্টেম সেখানে আছে। বরঞ্চ আমার পুঁজি থেকে টাকা নিয়ে যাবে, এই ব্যবস্থাই এখন পর্যন্ত যতটুকু দেখছি। গ্যাস বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকার এখানে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আমরা দেখিনি। তো এই জায়গাটা যদি না হয়, মানে এই সংকটের যদি সমাধান না হয়, যেমন বিদ্যুৎ সংকটের সমাধানের একটা জায়গা সোলার সিস্টেম দেওয়া হতে পারে বিকল্প, বাট এটাও মানে ওইটা অনেক কস্টলি হবে। তারপরে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি, এই যে একটা ভালো উদ্যোগ এখানে সরকার নিয়েছে। আর বাকি গ্যাসের যে সংকট মোকাবেলা করা, এইটার যদি দেশীয় উৎস থেকে যদি গ্যাস আহরণের ব্যবস্থা না হয়, তাহলে এটার সমাধান সহসা হবে বলে মনে করছি। উচ্চ সুদহারের কারণেই মূলত ব্যাংক থেকে যে ক্রেডিট গ্রোথ যেটা কমে গিয়েছে, এটার অন্যতম কারণ হচ্ছে উচ্চ সুদহার। 13-14-15% ইন্টারেস্ট দিয়ে টাকা নিয়ে, ওই টাকা দিয়ে কেউ ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে না। হ্যাঁ, এরপরও যদি দেখেন যে কেউ টাকা নিছে, খোঁজ দিয়ে দেখেন, আমি বলে দিলাম ওই টাকা কোনোদিন ফেরত আসবে না। আজকে আমি আমার একজন ফরেন ইনভেস্টরের সাথে আজকে আমার কথা হচ্ছিল। তিনি ইন্ডিয়াতে একটা নতুন করে গার্মেন্টস ফ্যাক্টরি করেছেন। তো এই গার্মেন্টস ফ্যাক্টরিটা করতে গিয়ে সেখানে ইন্ডিয়ান সরকার তাকে জায়গাটা ফ্রি দিয়েছে, আবার ইন্ডাস্ট্রি করার জন্য যে টাকার প্রয়োজন, সেই টাকার 40% সরকার তাকে মানে দিয়ে দিছে ফিসাবিলিল্লাহ, বাকি 60% সে ইনভেস্ট করবে। শ্রমিকের বেতন 5 বছর পুরুষ শ্রমিকের 5,000 রুপি করে, মহিলা শ্রমিকের জন্য 6,000 রুপি করে প্রতি মাসে সরকার দিবে। তো এত ফেসিলিটি যখন আমার প্রতিবেশী একটা দেশ দিচ্ছে, তখন আমার দেশে তো ফরেন ইনভেস্টর আসবে না, ওখানেই যাচ্ছে। আমরা মনে করি যে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে এই বাজেটে কিছু বরাদ্দ রাখা হয়েছে। এটা যদি সফল বাস্তবায়ন করা যায়, পলিসি প্রণয়ন যদি ঠিকমতো হয়, যেমন আমার কাছে কিছু উদাহরণ রয়েছে, যেই উদাহরণের কারণে দেখা যাবে যে সরকারের এই উদ্যোগটা সফল বাস্তবায়ন হবে না, বাট সফল বাস্তবায়ন যদি করা যায়, তাহলে সেখানে কিছু নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং বন্ধ কারখানা চালু করার যে উদ্যোগটা, এটা একটা সরকারের সাহসী উদ্যোগ, ভালো উদ্যোগ, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সেখানেও কিছু নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে যদি বাংলাদেশ ব্যাংক
এবং ইমপ্লিমেন্ট যে ব্যাংক করবে সেই ব্যাংক যদি এই জায়গাটাকে ওই জটিলতা পরিহার করে যদি সহজ শর্তে সহজভাবে সেই জায়গাটাকে বাস্তবায়ন করে তাহলে এটা সম্ভব। আদারওয়াইজ এটা আমার মনে হয় সরকারের এরকম একটা ভালো উদ্যোগ কার্যকর হবে না, বাস্তবায়ন হবে না।